আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক আইডির নেম কিভাবে ইমোজি নেম দিতে হয় সেটা নিয়ে। তো যারা জানেন না ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এনআইডি কার্ড ছাড়া কিভাবে ফেসবুক আইডির নেম ইমোজি নেম দিতে হয় আর কি। তো ভিডিওটি পুরো দেখবেন, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন। তো আপনার যে আইডিটি ইমোজি নেম করবেন সেই আইডিটি আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পর এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন, করার পর প্রোফাইলে চলে আসবেন। আসার পর একটি নিক নেম এড করে নেবেন আইডিতে, ঠিক আছে? ফেসবুক আইডিটি আপডেট নেমে ফেলানোর জন্য একটি নিক নেম এড করতে হবে। তো এর জন্য একটি নিক নেম এড করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন যে এর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন, স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে আদার্স নেম অ্যাড, এইখানে উপরে ক্লিক করে একটি নেম অ্যাড করে নেবেন। তো আমি একটি নিক নেম অ্যাড করে নিচ্ছি। তামিম আহমদ করার পর এখানে দেখতে পাবেন যে আপনারা কি অপশন আছে, এই অপশনে টিক মার্ক করে এখানে সেভ উপরে ক্লিক করে দেবেন। নিক নেমটি অ্যাড হয়ে গেল। তো এবার আপনাদের ফেসবুক আইডিতে যদি 60 দিনের ভিতরে নাম চেঞ্জ করার অপশন থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর যদি 60 দিনের ভিতরে নাম চেঞ্জ করার অপশন না আসে তাহলে এইটাই চলবে, আর যদি থাকে আর কি তাহলে নাম চেঞ্জ করতে হবে। তো আমার এখানে দেখুন যে 60 দিনের ভিতরে নাম চেঞ্জ করার অপশন দেখাচ্ছে, তো এর জন্য আমি আইডিটির নাম চেঞ্জ করে নিব এখন। সেভ চেঞ্জ, তো নামটি চেঞ্জ হয়ে গেল। তো এবার আপনারা প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? তো স্ক্রিনশটটি নেওয়ার পর আর আপনাদের ফেসবুক আইডিতে যদি কোনো ইমেল এড না থাকে তাহলে একটি ইমেল এড করে নেবেন, ঠিক আছে? তাহলে যখনই রিভিউ আসবে তখনই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এবার আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটার মধ্যে আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাবেন যে সার্চ অপশন, এখানে ফেসবুক লগ ইন টাইপ করলে এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানের মধ্যে আপনাদের ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সাইটটি লগ ইন করার পর আপনাদের ব্রাউজারটি এখানে সিলেক্ট করে দেবেন। নেক্সট করতে থাকবেন। তারপর এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে স্ক্রল করে এখানে সেটিংস একটি অপশন আছে, সেটিংসে উপরে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নামের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে লার্ন মোর উপরে ক্লিক করবেন। করার পর এখানে আবারও ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। ব্রাউজারটি সিলেক্ট করার পর একটু স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ফিল আউট দিস ফর্ম নামে একটি অপশন আছে, ঠিক আছে? এখানে দেখুন এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে দেখুন যে দুটি বক্স আছে, এইটা আর এইটা। তো এই দুটি বক্সের মধ্যে আপনারা যে নিক নেমটি দিয়েছেন সেই নিক নেমটি দিয়ে দিবেন। তো নিক নেমটি যেভাবে আপনারা দিবেন, নিক নেমটি দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে নিক নেমটি আছে সেই নামের প্রথম অক্ষরটি হবে ছোট হাতের এবং পরের যে অক্ষরগুলো আছে সেগুলো হবে বড় হাতের। তো আমি কীভাবে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো আমি যে নিক নেমটি দিয়েছিলাম সেই নিক নেমটি হলো তামিম আহমদ। তো দেখুন আমি ঠিক দিলাম বড় হাত ছোট হাতে এবং বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো দিব বড় হাতের। তামিম। তারপর এখানে দেখুন যে লাস্ট বক্স, এখানে চলে আসবেন।
তো আহমদ দিলাম আমি, প্রথম অক্ষরটি ছোটো হাতের, বাকি অক্ষরগুলো বড় হাতের, তারপর স্পেস দিবেন, তারপর এম ডট এম ডট এম, তারপর SEXY, ঠিক আছে। তারপর স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাবেন যে পিক 1 নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে স্পেলিং মিস্টেক এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন যে চুজ ফাইল, এইখানের মধ্যে ক্লিক করে আপনার যে প্রোফাইলের স্ক্রিনশটটি নিচ্ছেন সেটা এখানের মধ্যে সেন্ড করে দেবেন। তারপর দেখুন যে নিচে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দেবেন। সেন্ড হয়ে গেল, আবার সেন্ড অপশনে ক্লিক করবেন ব্যাক দিয়ে, তাহলে তাড়াতাড়ি রিভিউটি চলে আসবে। দেখুন আমাদের রিভিউটি এখন চলে আসবে। আপনারা যে ফেসবুক আইডিটি অফিসিয়াল ফেসবুক বা লাইকের মধ্যে লগ ইন করছেন সেখান থেকে আপনাদের আইডি লগ আউট করে নেবেন। তো আমাদের প্রথম রিভিউটি চলে আসছে, তো দেখুন চেঞ্জিং ইউর নেম। তো এবার আপনারা আবারও ক্রোম ব্রাউজারের মধ্যে আইডিটি লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইনের উপরে ক্লিক করবেন, পেজে ক্লিক করে ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে যে দুটি অপশন আছে, তো আপনারা যেটি প্রথমে সিলেক্ট করবেন সেটা হচ্ছে ডোন্ট আপডেট নেমে ক্লিক করবেন, ঠিক আছে। ডোন্ট আপডেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর প্রথম যে চুজ ফাইল নামে একটি অপশন আছে সেখানের মধ্যে ক্লিক করে আপনার যেই প্রোফাইলের স্ক্রিনশটটা আছে সেটা এখানে সেন্ড করে দেবেন। তো তারপর এখানে দেখুন যে এখানে যে প্রথম যে বক্সটা আছে সেটার মধ্যে আপনাদের ইমোজি নেমটি দিতে হবে। তো আমার এখানে দেখুন যে দুটি সিম্বল আছে, ঠিক আছে, এটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আপনাদের যে নামটি আছে সেই নামটি এখানে এডিট করে দিতে পারেন। আমি নিলয় দিব নাম, তোর জন্য আমি এডিট করে নিলাম। করার পর আপনারা এটা পুরো কপি করে নেবেন, ঠিক আছে। প্রথম বক্সে এটি প্রেস করে দেবেন। করার পর এখান থেকে যে একটি ব্ল্যাক সিম্বল আছে এই ব্র্যাকেটের ভিতরটি আপনারা কপি করে নেবেন। করার পর এখানে একবার পেস্ট করে দেবেন। তারপর এখানে দেখুন যে নিচে যে বক্সটি আছে সেটার মধ্যে ব্ল্যাঙ্ক সিম্বলটি একবার পেস্ট করে দেবেন। করার পর যে নিকনেমটি দিয়েছেন সেই নিকনেমটি এখানে দিয়ে দেবেন। নিকনেমটি আমি দিয়েছিলাম তামিম আহমদ, তার জন্য আমি তামিম আহমদ দিলাম নিকনেমটি। দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আবারও আপনাদের লগ আউট করে নিতে হবে আইডিটি। তো এখান থেকে যে লগ আউট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমাদের দ্বিতীয় রিভিউটি চলে আসার জন্য একটু ওয়েট করব। তো আমাদের যে ফাইনাল রিভিউটি আছে সেটা দেখুন ইমেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দেখুন যে নেমটি চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনারা আবারও ক্রোম ব্রাউজারের মধ্যে আইডিটি লগ ইন করে নেবেন। ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন, আপনারা আপডেট নেমে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর গো টু নিউজ ফিডে ক্লিক করবেন, এখানে ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো দেখুন নেমটি হয়ে গেল। এবার আপনারা নিকনেমটিও চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমি অফিসিয়াল ফেসবুকের মধ্যে আইডি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আইডিটা আমি লগ ইন করে নিলাম। এই দেখুন ইমোজি, ঠিক আছে। নিকনেমটি এখন আমি সিলেক্ট করে দিতেছি। এবার আপনারা যে কোনো নিকনেম এড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখতে পারলেন দেখুন হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চাই সবাই ভালো থাকবেন।